নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা যাচ্ছি রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহার কমপ্লেক্স। এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক। পাহাড়, সবুজ গাছপালা বেষ্টিত সুন্দর রাস্তা। আমরা চলে আসছি চাহিরি বাজার। এই চাহিরি বাজার থেকে প্রায় ৮ কিলোমিটার গেলেই বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহার কমপ্লেক্স। আমরা চলে আসলাম বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহার কমপ্লেক্সের গেট। দেখেন কত সুন্দর করা হয়েছে এই গেট। অনেকটা বার্মার আদলে নির্মিত হয়েছে এই গেট, এবং গেট থেকে যে রাস্তা উঁচুতে, এখানে সিঁড়ি করা হয় নাই, হয়তো গাড়ি ওঠার জন্য রাস্তাটি করা হয়েছে এভাবে। সামনে বিশাল মাঠ। বিহারে চলে আসলাম। দ্বিতল বিশিষ্ট কারুকাজ করা অনিন্দ সুন্দর এই বৌদ্ধবিহার কমপ্লেক্স। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের উপর 3টি চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের নিচে অডিটোরিয়াম করা হয়েছে, যেখানে ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। অডিটোরিয়ামটি টাইলস করা এবং বিভিন্ন সোনালী রঙের কারুকাজ করা, অত্যন্ত সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে সুন্দর করে কাজ করা হয়েছে। পুরো অডিটোরিয়ামটি অনেক সুন্দর করা হয়েছে। চারদিকে পাহাড়, গাছপালা বেষ্টিত অনিন্দ সুন্দর একটি পাহাড়ের টিলার উপর এই বৌদ্ধ বিহারটি। সামনে বাগান, বিভিন্ন ধরনের ফুল গাছ দেখা যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শ্রমণরা প্রায় আধ ভেজা হয়ে আছে, কিন্তু মনে হচ্ছে শ্রমণরা বৃষ্টিতে ভিজে বেশ মজা পাচ্ছে। এখানে একটা ছাত্রাবাস দেখা যাচ্ছে, বেতবুনিয়া বৌদ্ধবিহার ছাত্রাবাস, যেটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত, যেখানে শ্রমণরা এবং বৌদ্ধ আদিবাসীরা অবস্থান করে পড়াশোনা করে থাকেন। এখানে একটা ঈগল দেখা যাচ্ছে, যেটা সম্পূর্ণ কাঠের তৈরি। অডিটোরিয়ামের পাশে বিহারটির বুদ্ধ মূর্তি। আমরা অডিটোরিয়ামের এক পাশে চলে আসলাম। এখানে 2টি সিংহ মূর্তি দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর কারুকাজ করা এই বিহারটির চারপাশ। আমরা আছি এখন বেতবুনিয়া
কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সামনে। এটি একটি নান্দনিক বৌদ্ধবিহার, অত্যন্ত সুন্দর করা হয়েছে এই মন্দির। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক হয়ে বেতবুনিয়া চাহেরি বাজার নামতে হবে এবং সেখান থেকে একটু ভিতরে গেলেই আপনারা দেখতে পাবেন একটি পাহাড়ের টিলার উপর এই সুন্দর এই মন্দির, যেটির নাম হচ্ছে বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহার। এই মন্দিরে আপনারা আসবেন, আসার আহ্বান থাকলো। সবাইকে ধন্যবাদ। আমরা একটু পাহাড়ের উঁচুতে একটি উঠে যাচ্ছি। এখানে একটি শিশু সদন রয়েছে, আপনাদেরকে সেই শিশু সদন একটু দেখাচ্ছি। এবং এখানে রয়েছে একটা অশ্বত্থ বৃক্ষ, যেটাকে বুদ্ধি গাছ বলা হয়, বুদ্ধি বৃক্ষ বলা হয়। উখাইন্দা বৌদ্ধ শিশু সদন। যে এই বৌদ্ধবিহারের সংযুক্ত আরেকটি বৌদ্ধবিহার যাচ্ছে। এই বৌদ্ধবিহারটিও অনেক সুন্দর, যে পাহাড়ের উঁচুতে, এবং একটা সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি, এবং এই যে সিঁড়ির পাশে সুন্দর করে ফুল গাছ লাগানো হয়েছে। আপনাদেরকে একটু চারপাশটা দেখাচ্ছি। এখানে রয়েছে কৃষ্ণচূড়া গাছ। আমরা মূল মন্দিরের ভেতর প্রবেশ করব। এখানে আছে সিংহমূর্তি। আজ আমরা আসছি বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহার কমপ্লেক্স, এবং সেই কমপ্লেক্সের যে পাশে, সেই বৌদ্ধবিহারের পাশে আরেকটি মন্দির স্থাপিত করা হয়েছে, যেখানে 28 বুদ্ধের মূর্তি রাখা হয়েছে। সেই একটি টিলার উপর এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। আমরা আসছি সেই মন্দিরে। আমরা একটু পরে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে মন্দিরের চারপাশ এবং সেই 28 বুদ্ধের মূর্তিগুলো দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আরেকটি সিংহ মূর্তি। আমরা একটু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি। এখানে অনেকগুলো বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। এখানে আছে বুদ্ধ মূর্তি। এখানে কোফে কোফে বুদ্ধ মূর্তি রয়েছে, এবং চারপাশে 4টি গেট। এই মন্দিরের এই যে গেট, এখানে একটা গেট, এখানে চারপাশে 4টি গেট রয়েছে, এবং এটা হচ্ছে মন্দিরের চূড়া। অনেক সুন্দর করা হয়েছে। এখানে একটা সীমাগড়ের মতো রয়েছে, এটা কি জন্য বুঝতে পারতেছি না। আমি চারপাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি।
এখানে যে নিচের যে মন্দিরটা অনেক ছোট দেখাচ্ছে, অনেক সুন্দর চারপাশের এরিয়া। বৃষ্টি স্নাত বিকেল, যার কারণে আমাদের ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে। তারপরেও যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের চারপাশ। এই মন্দিরে 4টা গেট আছে, 4টা গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে প্রতিটা খোপের মধ্যে বিভিন্ন বুদ্ধ রয়েছে, সম্ভবত 28 বুদ্ধ। 28 বুদ্ধের মূর্তি এখানে খোপে খোপে সাজানো সুন্দর করে রাখা হয়েছে, নির্মিত। এবং এই মন্দিরটির চূড়ার চারপাশে 4টি গেট, এবং 4টি গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন।